শুক্রবারের পর শনিবারও রাজ্যের চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার রানাঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, এসএসসির মাধ্যমে নিয়োগে বঞ্চিত যোগ্যদের পাশাপাশি 23 লক্ষ পরীক্ষার্থী। এই দুর্নীতির দায় সম্পূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীর। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে স্পষ্টতই জানিয়ে দেন, দেশের শীর্ষ আদালত যেমন 3 মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করার কথা কোথাও বলেনি, তেমনি যোগ্যদের স্কুলে না যাওয়া বা বেতন বন্ধের বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। এই বিষয়ে ঠিক কি বলছেন শুভেন্দু অধিকারী? যোগ্যদের পক্ষে এবং 23 লক্ষ পীড়িতর পক্ষে। কারণ এটাতে 18 বা 6000-এর ভাগ করলে হবে না। এই পুরো স্ক্যামটাতে পশ্চিমবাংলার 2016 সালে এসএসসি পরীক্ষায় বসা 23 লক্ষ বেকার যুবক যুবতী তারাই এফেক্টেড, তারাও বঞ্চিত হয়েছেন। এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা যোগ্যদের পক্ষে আছি। আমি তাদের বলেছি যে কোনো কাট অফ টাইম নেই। 3 মাস বলে যে এটা প্রচার হয়েছিল ওটা ঠিক নয়। অর্ডার কপিতে কোনো কাট অফ টাইম নেই। এই মুহূর্তে তাদের স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই। এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই। পাশাপাশি এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, সিবিআই না থাকলে যোগ্যরা তাদের ওএমআর শিটের নম্বর জানতে পারতেন না। সিবিআই তা উদ্ধার করেছিল বলেই আজ যোগ্যরা সেই ওএমআর শিট দেখিয়ে বলতে পারছেন তারা যোগ্য। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন, তার দপ্তরের আওতায় তো সিবিআইয়ের সিট না হতো, সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন, তাহলে পুড়ে যাওয়া ওএমআরকে নতুন করে পুনর্জীবিত করে, অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না। তাহলে আপনারাও অযোগ্যের দলে পড়ে যেতেন। আজকে আপনাদের হাতে যে ওএমআরটা এসেছে, এর ক্রেডিটটা কার? এর ক্রেডিট সিবিআইয়ের ক্রেডিট। এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা ভারতবর্ষে চলছে বলে। আজকে আপনি ওএমআর এর মার্কশিটটা নিয়ে, নাম্বারটা নিয়ে, একাডেমি নাম্বারটা নিয়ে আপনি প্রেসকে বলছেন, আপনি বিরোধী দলনেতাকে বলছেন, সাংসদের বাড়িতে গেছিলেন, আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন, সরকারি দলকে বলছেন, মিডিয়াতে বাইট দিচ্ছেন। কেন? আপনি বলছেন যে আমার ওএমআর অনুযায়ী মার্কস ছিল, আমি যোগ্য, আমি বিচার চাই। এটা সম্ভব হয়েছে সিবিআইর জন্য। এটাও নষ্ট করে দিয়েছিল মোটা পার্থ এবং মমতা ব্যানার্জি। এদিকে 21শে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছে বঞ্চিত সমগ্র চাকরি প্রার্থী সমাজ। এদিন সেই আন্দোলনের পাশে থাকার বার্তাও দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, বিজেপি ক্ষমতায় আসলে 1 মাসের মধ্যে যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ শেষ করবে বিজেপি। ভারতীয় জনতা পার্টি যোগ্যদের ক্ষেত্রে কমিটেড। আমি ওদের পরামর্শ দিয়েছি ইন্ডিভিজুয়াল রিট করতে এবং অন্য কোনো দাবি না করে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ আওয়াজ তুলতে। এই একটা লোকের জন্য গোটা বাংলাটা ছারখার হয়ে গেল। আর সব ল্যাম্পপোস্ট, ওটাই একমাত্র পোস্ট। যত নষ্টের গোড়া হচ্ছেন উনি। এবং আমি শুনেছি একটা বড় অংশের বেকার যুবক যুবতী, বঞ্চিত, চাকরিচ্যুত, তারা 21শে এপ্রিল নবান্ন অভিযানের নাকি ডাক দিয়েছেন বা দেবেন। আমি শোনা কথা আমার সোশ্যাল মিডিয়াতে, এখন নট ক্লিয়ার। যদি করে সেখানে সকলকে যুক্ত হতে বলেছি, কারণ উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পার্মানেন্ট সলিউশন হবে। আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা 1 মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলবো, মহামান্য হুজুর, যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি। টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেকশন দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।